brought to you by V-Guard. টিভি9 বাংলার খবরের জের। মালদায় অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি খাস জমি পুনরুদ্ধার করে ফিরিয়ে দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। গত 2রা এপ্রিল এই জমির দখলদারি ঘিরেই রণক্ষেত্র হয়ে উঠেছিল পরিস্থিতি। সামাল দিতে লাঠিচার্জ করতে হয়েছিল পুলিশকে। পাল্টা পুলিশকে ঘেরাও করে রেখেছিল এলাকাবাসী। যাদের নামে পাট্টা ছিল তাদের জমি ফেরত দেওয়া হয়েছে। বাকি আইনি পদক্ষেপ হবে নির্বাচনের পর। আরো বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী শুভতোষ ভট্টাচার্যের কাছ থেকে। শুভতোষ, নির্বাচনের আগে এটা তো খুব ভালো খবর এবং টিভি9 বাংলা যারা এই খবর প্রথম দেখিয়েছিল তাহলে অবশেষে সুরাহা পেলেন মানুষ। হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে যে এই জায়গাতে সেখানে গাজন উৎসব হয় এবং সেখানে চড়ক মেলা হয়। পুরো 18 বিঘার মতো জমি, সেই জায়গাটা মূলত হচ্ছে সরকারি খাস জমি এবং সেখানে যারা ওখানকার দারিদ্র্য সীমার নিচে বহু মানুষ অন্য সময় সেই জায়গাতে চাষাবাদ করেও কাজ করে এবং সেখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দির কমিটি সেই দেখভাল করে। এখন সেই জায়গায় কয়েকজন মিলে সেটা দখল করে নিয়েছিল এবং সেখানে আবার রেকর্ডও করে নেওয়া হয়েছিল সেই জমির নামে। অধিকাংশই তৃণমূলের কর্মী সমর্থক, এমনটাই জানা যাচ্ছিল। এরপরে আমার সেখানে এই বিষয়ে গ্রামবাসীরা রুখে দাঁড়ায়। সেখানে সংঘর্ষের মাধ্যমে ছেলে পুলিশকে আটকে রাখে, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়, পুলিশ পাল্টা লাঠিচার্জ করে এবং সেই খবর আমরাই প্রথম দেখাই এবং পুরো তথ্য তুলে ধরি। এরপরে তা নড়ে চড়ে বসে জেলা প্রশাসন এবং ভূমি সংস্কার দপ্তর। এখন সেই রেকর্ড বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সেই জমি যেমন ছিল তেমনই থাকবে, সেই দখলদাররা আর সেখানে সেই জায়গা দখল করতে পারবে না। অনেক ধন্যবাদ শুভতোষ তোমাকে। জানি সবাই ভেস্ট আছে, আজ থেকে না অনেক দিন থেকে আমরা জানি ভেস্ট আছে, কিন্তু আমাদের সঙ্গে ওরা বাড়াবাড়ি করেছে, মারপিট করেছে, পুলিশ থানা করেছে, পুলিশ দিয়ে মার খাওয়াইছে। তো জায়গাতে অ্যাকচুয়ালি ভেস্ট, কিন্তু এরা মানতে চায় না। এখন মানতে চায় না, এখন বুঝুক। প্রশাসন বলছে ওটা ভেস্ট জায়গা। প্রশাসন বলছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে কোর্টের আগে কোনো কিছু নাই। কোর্ট যেটা বলবে সেটা আমি মেনে নেব। জমিটা ভেস্টল্যান্ড, ওটা আমরা ব্যাক করে দিয়েছি। ওটা হচ্ছে আগে যাদের নামে পাট্টা ছিল তাদের নামেই ব্যাক করা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি এখন ইলেকশন প্রসেস আছে, ইলেকশন প্রসেসের করে সুমোটো অ্যানাউন্সমেন্ট কেস চালু করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের জন্য বরাদ্দ সময়ের অপব্যবহার। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণে চাপে কেজরিওয়াল। আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য বাড়তি সময় চেয়ে আবেদন জানান কেজরির আবেদন খারিজ রাউজ অ্যাভিনিউ আদালতের। রেজিনগরে বোমাবাজিতে গ্রেপ্তার 3। গতকাল দেওয়ালি খনকে কেন্দ্র করে তপ্ত হয় মুর্শিদাবাদের রেজিনগর। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বোমাবাজিতে শিশু সহ মোট 5 জন জখম হয়। ব্লক সভাপতি ও জেলা চেয়ারম্যান গোষ্ঠী সংঘর্ষেই বোমাবাজি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই নিয়ে কি বলেছেন শুনবো। আবেগপ্রবণ হয়ে তৃণমূলের কয়েকজন কর্মী তাদের ইউসুফ পাঠানের হয়ে দেয়াল লিখে গিয়ে তারপরে অধীর চৌধুরীর ঘেরা দেয়ালে লিখে দেয়। তাই নিয়ে বচসা হয়। যখন আমরা খবর পাই তখন সঙ্গে সঙ্গে বলি যে যেটা অধীর চৌধুরীর দেওয়াল সেটা তার দেওয়ালে তার নাম লেখা থাকবে, ওখানে ইউসুফ পাঠানের নাম লেখার দরকার নাই, তাদের ছেড়ে দিতে বলা হয়। তবুও তাই নিয়ে তাদের লোকালে একটা সমস্যা তৈরি হয়। তাই নিয়ে যে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে বা বোম্বিং হয়েছে এটা মোটেই কাম্য নয়। আমরা এসব বরদাস্ত করি না। এই মুহূর্তে আবার একটি গুরুত্বপূর্ণ খবর। লোকসভা ভোটের আগে রাজ্যে এখনো পর্যন্ত 11 কোটি হিসাব বহির্ভূত নগদ উদ্ধার 47 কোটি টাকার মদ ও 25 কোটি টাকার মাদক দ্রব্য। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। এটা নি ওইটা ইনভার্টার এসি।
আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ভোটের মুখে আবার প্রমাণ বিতর্ক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রণাম করে বিতর্কে পুলিশ আধিকারিক। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। তাদের যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ। ভোটের মুখে আবার প্রণাম বিতর্ক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রণাম করে বিতর্কে পুলিশ আধিকারিক। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। সাধারণ মানুষের জন্য সুখবর। জুন মাসেই শিয়ালদা শাখার সব লোকাল 12 বগি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্ল্যাটফর্ম বাড়ানোর জন্য কাজ চলছে জানিয়েছে রেল। জুন মাসের মধ্যে শিয়ালদা মেইন শাখার 1 থেকে 5 নম্বর পর্যন্ত সব প্ল্যাটফর্মেই 12 কোচের লোকাল চলাচলের উপযুক্ত হয়ে উঠবে আশা রেলের। বৃদ্ধ বিধবার বার্ধক্য ভাতা টাকা ঢুকেছে প্রতিবেশীর অ্যাকাউন্টে। উপভোক্তার তালিকায় নাম থাকলেও মিলছে না সরকারি অনুদান। নন্দীগ্রামের আমদাবাদ গ্রামের সরস্বতী পাখিরা হন্যে হয়ে ঘুরছেন প্রশাসনের দরজায়। ঘুরে ঘুরেও মিলছে না বার্ধক্য ভাতা। অভিযোগ, 4 বছর ধরে ভাতার টাকা ঢুকছে প্রতিবেশীর অ্যাকাউন্টে। অভিযোগ, বার্ধক্য ভাতা পাচ্ছেন না বৃদ্ধার প্রতিবেশী, যার বয়স 40 বছর। 60 বছর বয়স না হলেও কি করে টাকা পাচ্ছেন প্রতিবেশী, এই প্রশ্ন উঠছে। তৃণমূলের দাবি, প্রশাসনিক ত্রুটিতে ভাতা পাচ্ছে না বৃদ্ধা। বিজেপির অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে শাসক দলের দুর্নীতি। বিষয়টার সত্যতা আমি পেয়েছি। সত্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একদম যাতে ভুল অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে বন্ধ করে ওনার নিজস্ব যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই যাতে উনি ফান্ডটা পান তার ব্যবস্থা করে অলরেডি চিঠি করে দিয়েছি। এবং বিগত দিনে যে উনি ফান্ডটা পাননি, যে ভুল অ্যাকাউন্টে যেত টাকাটা, সেই ভুল অ্যাকাউন্ট থেকে যাতে রিকভার করে ওনাকে ওনার ন্যায্য পাওনাটা দিয়ে দেওয়া যায়, তার জন্য যেখানে চিঠি করার অলরেডি আমি করে দিয়েছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের সারা পশ্চিমবাংলা ধরেই চুরি করছে, কোথাও চুরির বাদ নেই। নন্দীগ্রাম বা আমদাবাদ 1 নম্বর অঞ্চল, সেখানে যে চুরি হচ্ছে না বা হয়নি, আমরা এই চুরির বিরুদ্ধে বারবার বলেছি। এখন সেটা আবার প্রমাণিত হলো। দুঃখের বিষয় এটাই যে আমদাবাদ 1 নম্বর অঞ্চলে একজন 70-72 বছরের বৃদ্ধা যে সন্তানহীন, খেতে পাচ্ছে না, ভাঙা ঘরের মধ্যে পড়ে আছে, পাড়ার কেউ দয়া করে দিলে খায়, না হলে মাগতে যেতে হয়, তার বার্ধক্য ভাতাটা তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। তার পারিবারিক বিষয়, তার ভাইপোর নামে টাকাটার নাকি আধার কার্ড লিঙ্ক ছিল, সেই জায়গা থেকে টাকাটা ঢুকেছে। এটা আমরা স্বীকার করছি, প্রশাসনিক ব্যর্থতা, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। তবে একটা কথা বলে, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো সংযোগ নেই, এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ব্রট টু ইউ বাই ভি গার্ড।